আগে রান্না করা ভাত বাসি হয়ে গেলে সেটা খেতে একদমই ভালো লাগে না। তো বাসি ভাতকে ডেলিশিয়াস করে সার্ভ করার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও বাসি ভাত খাওয়া উচিত না, তারপরে কি করার, বেঁচে গেলে সেটা তো আর ফেলে দেওয়া যায় না, খাদ্য জিনিস। এইভাবে আমি সার্ভ করছিলাম, তাই ভিডিওটি করে রেখেছি। এখানে ডিমও দেওয়া যেতে পারে তেলের মধ্যে। আমি চিকেন দিয়েছি, জাস্ট কয়েক টুকরা চিকেন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো দিয়ে ভেজে নিতে হবে। মানে ক্রিস্পি করে ভেজে নিলে ফ্লেভারটা খুব মজার আসে। যেহেতু আমি এটা ভুনা করছি না, তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোও তেলের মধ্যে আমি সুন্দর করে ভেজে নিব। আর আরেকটা বিষয়, সবজি এখানে কাঁচা দেওয়া যাবে না, দিলে সেদ্ধ হবে না। সো সেটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপরে দিতে হবে। হেয়ার ইজ মাই ফেভারিট টমেটো। আমার পাকা টমেটোর ফ্লেভারটা খুব ভালো লাগে, এই জন্য এখানে দিয়েছি। তারপরে এটা জাস্ট ভেজে নিয়ে যখন সব সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে সেই বাসি ভাত দিয়ে, মানে ভাতগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই এটা রেডি টু সার্ভ। এখানে আমি লবণ আর শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম, এটা দেখানো হয়নি। আর আগেকার একটা ভাজি ছিল, সেই ভাজিও দিয়ে দিয়েছি। মানে এনিথিং, সব তরকারি দিয়ে এটা ভেজে নিলে ইটস ডান। আর আপুর বাসা থেকে কিছু খাবার পাঠিয়েছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে গরুর গোশ আছে, তারপরে হাঁসের গোশ, কবুতরের গোশ, এটা আছে পায়েস, আর চিতই পিঠা, দুধ পিঠা আর কি, দুধ চিতই, এগুলো পাঠানো হয়েছিল। এটা হাঁসের গোশ। আর এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা গরুর গোশ। আর বেবিনের জন্য কবুতরের গোশ দিয়েছিল। এই যে ওর কবুতরের গোশ অনেক পছন্দ, রিসেন্টলি মানে ভালোই খাচ্ছে, মানে ছোট রান, ছোট পাখা এগুলো পছন্দ করছে। আর এই পায়েসটা এত বেশি মজার হয়েছিল, সাথে ছিল চালের রুটি, এখানে চালের রুটিও দিয়েছিল আপু। আর দেখেন পায়েসটা এত পারফেক্ট, মানে খুবই ভালো লেগেছে আমার এই পায়েসটা। বেবিনি বেশিরভাগ খেয়েছে, তারপরও মানে আমি একটু টেস্ট করেছিলাম, আমার খুব ভালো লেগেছে। সো ভাবলাম যে বাসায় রান্না করা যাক। পায়েস চিনি দিয়েও ভালো লাগে, গুড় দিয়ে রান্না করলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে আর অনেক মজা লাগে। তো আমি ভাবলাম যে গুড় দিয়ে রান্না করি, এর জন্য দুধ, তারপরে এই যে খাঁটি পিওর পাটারি গুড় আর চিনি গুঁড়া চাল নিয়েছি। প্রথমেই দুধ জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে। এখানে গরম মশলা দিয়ে দুধ জাল করে নিচ্ছি, এখানে কোনো গুড় আগে অ্যাড করি নাই। তারপরে যখন দুধ একদম ঘন হয়ে যাবে, তখন চাল দিয়ে সেটা সেদ্ধ হতে দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে গুড় দিতে হবে। ফার্স্ট অফ অল, যে দুধ ফার্স্টে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়ে দেন তার মধ্যে দিতে হবে চাল। চাল যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে এর মধ্যে এই গুড় দিয়ে দিতে হবে। চাল সেদ্ধ হওয়ার আগে মিষ্টি দিলে কিন্তু চাল সহজে সেদ্ধ হতে চায় না, অনেক সময় সাপেক্ষ হয়ে যায় রান্নাটা। সো এই যে গুড়টা শিলপাটা দিয়ে যখন একটু মানে ভেঙে নিতে গিয়েছে, দেখেন চকলেটের মতো হয়ে গিয়েছে। পাটারি গুড় যদি পিওর হয়, তাহলে কিন্তু ভাঙলে এরকম একটু তরল হয়ে যায়। এই যে এখানে কোনো পানি অ্যাড করা হয়নি, জাস্ট গুড়কে এভাবে ভেঙেছে জন্য ওরকম ভেজা ভেজা দেখা যাচ্ছে, একদম চকলেটের মতো। এই যে আরও কিছুক্ষণ জাল দিয়ে একদম ঘন করে নেওয়া হয়েছে। দেখেন এটা এত বেশি মজার খেতে, মানে পারফেক্ট। আর আরেকটা বিষয় যে এটা দেখতে দইয়ের মতো হলেও দইয়ের থেকে ফার ফার বেটার একটা ফ্লেভার, এটার আমার খুবই ভালো লাগে। আর পায়েস অল্প রান্না করতেও যেমন সময় লাগে, বেশি রান্না করতেও সেম সময় লাগে। তার জন্য কি করেছি, 3 কেজি দুধের মধ্যে 3 মুঠ চাল দিয়ে এটা রান্না করে নিয়েছি, অনেক হয়েছে। এই যে ঠান্ডা হওয়ার পর দেখেন ঘন মিষ্টি দইয়ের মতো দেখা যাচ্ছে, বাট টেস্ট অনেক বেশি। এখন যেহেতু অনেক বেশি রান্না করা হয়েছে, আমরা 2 জন মানুষ, তো এটা এইভাবে বাটিতে করে স্টোর করেছি। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।